নাম দেন হচ্ছে কি কো অ্যাসেসমেন্ট। আপনারা যে কোনো কিছু দিতে পারেন, আমি এখানে আমার মতো করে দিলাম অ্যাসেসমেন্ট সিও দিলাম আর কি, একটা নাম দিলাম কম্পিউটার অপারেশন অ্যাসেসমেন্ট নামে একটা ফোল্ডার, এটাও আছে আমার। আরে আমি কত কিছু তুলছি। আচ্ছা এখানে আমি কম্পিউটার অপারেশন দিই, ওকে ক্রিয়েট দিয়ে দিলাম। তাহলে কি হলো, একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। কোথায় তৈরি হয়েছে? মাই ড্রাইভে ক্লিক করলে ফোল্ডারটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, মাই ড্রাইভে গিয়ে দেখেন আপনি যেই নামে ফোল্ডার তৈরি করছেন সেই নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, এই যে অ্যাসেসমেন্ট কম্পিউটার অপারেশন। ঠিক আছে, এই ফোল্ডার এরকম আসছে, মাই ড্রাইভ কম্পিউটার অপারেশন এসেছে। সবাই সবাই আসে নাই কেন? আচ্ছা ঘুরতেছে, আচ্ছা ঘুরুক, আচ্ছা ঘুরতে ঘুরতে আসুক, আমরা দেখি, সমস্যা না। আমি ভিডিও করতেছি, আপনারা চাইলে ভিডিও পরে দেখে নিন। আচ্ছা দেখেন, এখন মাই ড্রাইভ অ্যাসেসমেন্ট কম্পিউটার অপারেশনে আসছি, এই ড্রাইভটা আসছি। এখানে এসে আমাকে বলছে একটা ফর্ম তৈরি করতে। এবার এসে আমি কি করব, প্লাস সাইনে আবার ক্লিক করব, করে এই যে গুগল ফর্মে ক্লিক করব। গুগল ফর্মে এসে বলবো যে ব্ল্যাঙ্ক ফর্ম তৈরি করে দাও, তো ব্ল্যাঙ্ক ফর্ম তৈরি করে দিল। এই যে আমরা ফর্মে ঢুকে গেলাম। তাহলে আমাদের স্টেপগুলা কি ছিল? প্রথমে আমি যে কোনো একটা আমি এখানে লিখে দেই, যদি কারো মানে বুঝতে অসুবিধা হয়। আমি স্টেপগুলো এখানে লিখে দিচ্ছি। ফার্স্ট স্টেপ হচ্ছে কি, আপনি কোথায় যাবেন, একটা নিউ ফোল্ডারে, আপনি প্রথমে ওয়েব ব্রাউজার যাবেন, ওয়েব ব্রাউজারে যাবেন। ব্রাউজার সেটা হতে পারে গুগল ক্রোম, অথবা হতে পারে মজিলা ফায়ারফক্স, অথবা হতে পারে কি মজিলা মর নাই, অথবা দিতে পারি ফায়ারফক্স, অথবা আপনি দিতে পারেন আরেকটা কি হতে পারে, অথবা অপেরা মিনি বা যে কোনো একটা কিছু। হ্যাঁ, মাইক্রোসফট এজ, ইডিজিএইচ, এটা হচ্ছে আমার ওয়েব ব্রাউজার। এই ওয়েব ব্রাউজারে যে কোনো একটা ওয়েব ব্রাউজারে আমরা যাব, গিয়ে আমরা যাব কি সরাসরি জিমেলে চলে যাব। জিমেলে যাব, জিমেলে গিয়ে জিমেল লগ ইন করবো ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে, অ্যান্ড পাসওয়ার্ড দেখতেও পাই না, ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, সাইন ইন করবো। ঠিক আছে, এরপরে আমাদের যে কাজটা হবে, সাইন ইন করার পরে আমরা এবার গুগল ড্রাইভে যাব। গুগল ড্রাইভে গিয়ে আমরা কি করব, একটা নিউতে ক্লিক করব, নিউ ফোল্ডার তৈরি করব। ফোল্ডারের একটা নাম দিব, যেমন ধরেন এখানে আছে সিও অ্যাসেসমেন্ট। নিউ ফোল্ডারের নাম দিব, এবং এরপরে নিউ ফোল্ডারের ভিতরে আমাদের এরকম হবে যে মাই ড্রাইভ নিউ ফোল্ডার, মানে নিউ ফোল্ডার হচ্ছে সিও অ্যাসেসমেন্টের ভিতরে এমইএন্ড অ্যাসেসমেন্ট এর ভিতরে আমরা কি করব, গুগল ফর্ম তৈরি করব, জিও বলে গুগল ফর্ম তৈরি করে ফেলব। ঠিক আছে, তাহলে আমার এখানে কি আসবে, এই যে গুগল ফর্মটা চলে আসছে। লিখবেন, এই যে দেখেন আবার। ঠিক আছে, দেখো গুগল ফর্ম আসলো। এবার ওরা বলছে কি 3 নাম্বার পয়েন্টের পরে দেখেন
যে ফর্ম টাইটেল, এই ফর্মের কি টাইটেল হবে সেটা যা লিখতে বলছে। কি বলছে? অ্যাসেসমেন্ট অন কম্পিউটার অপারেশন নামে একটা ফর্ম টাইটেল হবে। ফর্মের একটা টাইটেল হবে কি? অ্যাসেসমেন্ট অন কম্পিউটার অপারেশন। তাহলে ফর্মের টাইটেল দিয়ে দেন, আপনাদের সামনে যে ফর্মটা আছে তার টাইটেল দিয়ে দেন অ্যাসেসমেন্ট অন কম্পিউটার অপারেশন। এরপর দেখেন একটা সাবটাইটেল বলছে। আমার সাবটাইটেল লেখার কি কোনো জায়গা আছে? খেয়াল করছেন? সাবটাইটেল লেখার, আমার সাবটাইটেল লেখার কিন্তু কোনো জায়গা নেই। আমাদের ফর্ম টাইটেল লেখার জায়গা আছে, সাবটাইটেল লেখার জায়গা নেই। আছে কি? ডেসক্রিপশন, ফর্ম ডেসক্রিপশন, তাই না? তাহলে ফর্ম ডেসক্রিপশনের ভিতরেই আপনি এই সাবটাইটেলটা লিখেন। দেখেন কিভাবে লিখবেন। প্রথমত টাইটেল, টাইটেলে কি লেখা আছে? অ্যাসেসমেন্ট অন কম্পিউটার অপারেশন লিখে দেই। ঠিক আছে, অ্যাসেসমেন্ট অন কম্পিউটার অপারেশন দিয়ে দিলাম। এবার ফর্ম ডেসক্রিপশনে আমি ওইটা লিখবো, সাবটাইটেলটা এনএসসি লেভেল দিলাম। এরপরে নিচে একটা এন্টার দিলাম, মানে এন্টার দেই যেভাবে নর্মালি আমরা এন্টার দিই আর কি, ওভাবে দিলাম। দিয়ে বললাম দিস ফর্ম ইজ ইউজ, যা লেখা আছে ইউজ অনলি ফর অ্যাসেসমেন্ট পারপাস, এরকম মনে হয়, ফর অ্যাসেসমেন্ট পারপাসেস। to show the competency related to computer operation level 3. of ICT sector. Okay, তাহলে this form is used only for assessment purposes to show the competency related to computer operation level 3 ICT support. আচ্ছা, তাহলে এই যে ডেসক্রিপশন আর সাবটাইটেল এর মধ্যে তো কোনো পার্থক্য নাই। পার্থক্য বানাবো কিভাবে? উপরে সাবটাইটেলটাকে বোল্ড করে দেন, তাইলেই হয়ে যাবে। তাহলে এটা কি হলো? ফর্মের টাইটেল, ফর্মের সাবটাইটেল এবং ডেসক্রিপশন, শেষ। এটার পরে দেখেন আমার এখানে একটা ইমেল আসছে, তাই না? আপনাদের কিন্তু এটা নাই, আছে? এই যে ইমেল কথাটা কি আপনাদের ফর্মে আসছে? না, দরকার নাই, এটা আপনাদের লাগবে না, এটা হচ্ছে অন্য একটা পারপাসে আমার এখানে আসে, আমাদের এটা দরকার নেই। আমাদের কাজ হচ্ছে নেক্সট, এই যে আনটাইটেল কোশ্চেন্স, এখান থেকে আমার কাজ শুরু। আমি এটাকে চুজ করব কিভাবে? ক্লিক করব। আমি এখানে ছিলাম, এটাকে, এইটা দেখেন এখানে প্লাস সাইন আছে, দেখছেন? হ্যাঁ, আমার এখানে কয়টা সেকশন আছে? আনটাইটেল কোশ্চেন একটা আছে, একটা। আমি যদি আরেকটা আনতে চাই প্লাস সাইনে ক্লিক করবো, আরেকটা চলে আসছে। আরেকটা যদি আনতে চাই প্লাস সাইনে ক্লিক করবো, আরেকটা চলে আসবে। তাহলে কি আসলো? এগুলো মানে একটার পর একটা কোশ্চেন আসতেছে, একটা ফিল্ড আসতেছে। আমরা ফর্ম ফিল আপ করি না, থাকে না নেম, ফাদার নেম, মাদার নেম, এরকম ফিল্ড থাকে না? এরকম এক একটা কোশ্চেনই মানে এক একটা ফিল্ড। আচ্ছা, তো আমার প্রথমে বলছে কি সেকশন 1 এ, তাহলে আমার ফর্ম টাইটেল গেল, সাবটাইটেল গেল, ডেসক্রিপশন গেল। এবার বলতেছে সেকশন 1 এ কি থাকবে? নেম থাকবে, নেম। তা লিখে দেই যে এখানে একটা নেম থাকবে, ঠিক আছে, নেম ফিল্ড থাকবে। আর এখানে কি দিবে? এখানে দিবেন হচ্ছে শর্ট অ্যান্সার। নেম কত জোর হয়? একজনের নাম 14 থেকে 15 অক্ষরের বেশি তো হয় না, বা 20 অক্ষর হয়। তার জন্য কি আমাকে প্যারাগ্রাফ দেওয়া দরকার আছে? প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ মানে হচ্ছে লং টেক্সট।
আপনি অনেক কিছু লিখবেন, সেজন্য হচ্ছে আপনি লিখবেন আপনার ইউজার, সেজন্য হচ্ছে প্যারাগ্রাফ। কিন্তু আপনি যখন শুধু নাম লিখবেন তখন সিঙ্গেল টেক্সট, শর্ট অ্যান্সার দিয়ে দিলেন, নাম লিখে দেবে। এখন দেখেন বলছে কি, নেমের পাশে একটা জিনিস বলছে, দেখেন তো কি বলছে, নেমের পাশে ব্র্যাকেট দিয়ে ম্যান্ডেটরি, মানে দিতেই হবে, না দিলে ফর্ম সাবমিশন নিবে না। তাহলে আমি কি দিব, এই যে দেখেন নিচে একটা জিনিস আছে রিকোয়ার্ড, এই রিকোয়ার্ডে আমি কি করে দিব, অন করে দিব। ঠিক আছে, তাহলে নেম ফিল্ড আমার কি হয়ে গেল, ম্যান্ডেটরি হয়ে গেল। ওকে, নেক্সট আসতেছে সিটি, তাহলে কি দিব, প্লাস সাইনে ক্লিক করব, ধরেন এগুলো ডিলিটও করতে পারবেন, আপনার যদি বেশি চলে আসে আপনি ডিলিটও করতে পারবেন, এই যে ডিলিট করার অপশন আছে। তাহলে আমার নেম হয়ে গেল, এরপরে আমার সিটি আছে, তাহলে প্লাস সাইনে ক্লিক করলে আরেকটা জিনিস লেখার জায়গা তৈরি হবে, সিটি দিয়ে দিলাম। এটাও শর্ট অ্যান্সার, এটাকেও আমি কি বলতে পারতাম, রিকোয়ার্ড দিয়ে দিলাম। তাহলে নেম গেল, সিটি গেল। এখন দেখেন এই যে নেমের পাশে কি হয়েছে, একটা স্টার সাইন আসছে, তাই না? ওই যে রিকোয়ার্ডে ক্লিক করছি, যদি রিকোয়ার্ডে ক্লিক না করতাম তাহলে এই স্টার সাইনটা কিন্তু আসে না। তাহলে স্টার সাইনের কাজ কি হচ্ছে, আপনাকে রিকোয়ার্ড, হ্যাঁ হ্যাঁ, এটা ইউজারকে বোঝানো যে ভাই তোমাকে এটা করতেই হবে। আচ্ছা, সিটির পরে আসতেছে মোবাইল নাম্বার, হ্যাঁ ওটা ম্যান্ডেটরি, তো এটা দিয়ে দেই মোবাইল নাম্বার। এটাও মোবাইল নাম্বার তো 11 ডিজিটের বেশি হয় না, তো এটাও শর্ট অ্যান্সার দিয়ে দিলাম। ঠিক আছে, ম্যান্ডেটরি বলছে, তাহলে আমরা রিকোয়ার্ডে ক্লিক করলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে বলতেছে ইমেল অ্যাড্রেস, এটাও আমি তৈরি করি। এখানে মোবাইল নাম্বারে আরো অনেক জিনিস বলতেছে, খেয়াল করছেন কি, অনেক ভ্যালিডেশন দিতে বলছে যে 11 ডিজিটই হতে হবে, আবার এটা বাংলাদেশি নাম্বারও হতে হবে, এই ধরনের কিছু ভ্যালিডেশন আপনাকে দিতে হবে। তো ভ্যালিডেশনটা আমরা একটু পরে দেই, আমরা আরেকটা ফিল্ড তৈরি করি, ইমেল অ্যাড্রেসটা তৈরি করি, তারপর ভ্যালিডেশন দিই। তাহলে প্লাস সাইনে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি দিলাম কি, ইমেল অ্যাড্রেস। দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আপনারা একটু খেয়াল করেন, বিষয়টা হচ্ছে কি, আমার এই ইমেল অ্যাড্রেসকে আমাকে কি বলছে, রিকোয়ার্ড দিতে, তাহলে রিকোয়ার্ড দিয়ে দিলাম। এই হচ্ছে আমার ওভারঅল সিচুয়েশন। এখন এই ফর্মটা তো আমরা তৈরি করলাম, হ্যাঁ, এই ফর্মটা আপনি কাউকে সেন্ড করার আগে, কাউকে শেয়ার করার আগে আপনাকে কি করতে হবে, এই ফর্মটা একটু দেখতে হবে, মানে আপনি একটু চেক করতে চাচ্ছেন যে ঠিকঠাক হয়েছে কিনা। এই ঠিকঠাক হয়েছে কিনা দেখার প্রসেস হচ্ছে প্রিভিউ, প্রিভিউ অপশনটা, চোখ আছে দেখেন আপনাদের সবার উপরে, দেখেন একটা চোখ সাইন আছে, এই প্রিভিউতে ক্লিক করবেন, তখন আপনাকে এই ইমেল অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে সেটা দেখাচ্ছে, তাই না? এই যে দেখেন নেম, সিটি, মোবাইল নাম্বার সবগুলো ম্যান্ডেটরি। এখন আমি যদি বলি যে না আমার সিটি ফিল্ডটা ম্যান্ডেটরি হবে না, তাহলে আমি রিকোয়ার্ডকে অফ করে দিলাম। এবার রিফ্রেশ করি, দেখেন নেম দেখাচ্ছে, সিটি আউট রাখতেছে, মানে স্টার মার্ক দিচ্ছে না, মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেসকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত সবাই করে ফেলেন। এই তিনটা কাজ আমার মনে হয় সবারই করা দরকার আছে, সবাই করেন, করে তারপরে আমরা ভ্যালিডেশন করব। হ্যাঁ, আসি, হুম, রিফ্রেশ করেন, রিফ্রেশ করছেন কি, একটু রিফ্রেশ করুন।
আচ্ছা, এখন দেখেন আমরা যেটা করতেছি যে আমরা মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এরকম অনেক কিছুই আমরা করতেছি। নেম, সিটি, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস আমরা নিলাম। নেওয়ার পরে এখন আমার কাজ হচ্ছে যে মোবাইল নাম্বারের একটা ভ্যালিডেশন করা। মোবাইল নাম্বার ফিল্ডটা আমি সবাইকে জিজ্ঞাসা করতেছি, নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস সবার আসছে? সবার সামনে আছে? আপনাদের যার যার কম্পিউটার এটা আছে? ওকে, আচ্ছা। এখন দেখেন আমার মোবাইল নাম্বারে তার একটা ভ্যালিডেশন চাচ্ছি। কি ভ্যালিডেশন বলছে? 11 ডিজিটের হইতে হবে, আবার বাংলাদেশি নাম্বার হতে হবে। আচ্ছা, আমাদের বাংলাদেশি নাম্বার কি কি আছে বলেন তো, শুরু থেকে শেষ করেন। এই যে 013 আছে। আগে কোনো এককালে আমরা যখন ছোট ছিলাম তখন 011 ছিল, এখন সে নাই। হ্যাঁ, সে আবার হয়তো ব্যাক করবে। 013 আছে, 014 আছে, এখন গ্রামীণ ফোনে 014 দিচ্ছে। তারপর 016 এয়ারটেল, 017 গ্রামীণ ফোন, 015 আছে, হ্যাঁ 5 টেলিটক, বিখ্যাত টেলিটক 5, 018 রবি, 019। এখনো এরপরে আরো আসতে পারে 020, এটা যখন আসবে তখন, এখন তো নাই। তো দেখেন এই রেঞ্জের ভিতরে তো আমি 1 নাই, এখন 1 নিয়ে আমি আর এত চিন্তা করতেছি না, আমার এই কয়টা রেঞ্জ আছে। হ্যাঁ, তো আপনারা একটা পড়ছেন কিনা বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা? তাহলে জিরোর বৃহত্তম সংখ্যা হচ্ছে 0, 0 থেকে 9 এর মধ্যে। আর ক্ষুদ্রতম সংখ্যা কত? সরি, ক্ষুদ্রতম সংখ্যাই হচ্ছে 0 আর বৃহত্তম সংখ্যা কত? 9, তাই না? এখন এর মধ্যে তো আর ভ্যারিয়েশন নাই, আছে? হ্যাঁ, এখন আমি যদি বলি যে এই রেঞ্জটার মানে এই ক্রমানুসারের কয়টা, আমার 11 ডিজিট, তাই না? তাহলে 1 2 3, তিনটা ডিজিট অলরেডি আমি দিয়ে ফেলছি, 8টা ডিজিট এখন আর বাকি আছে। 3টা ডিজিট আমি দিয়ে ফেলছি, 8টা ডিজিট বাকি আছে। তাহলে আমি যদি বলি ক্ষুদ্রতম সংখ্যা মানে 013 এরপরে ক্ষুদ্রতম সংখ্যাগুলা 1 2 3 4 5 6 7 8 দিতে পারি না? টোটাল কত হলো? 11টা ডিজিট হলো। আবার আমি এই রেঞ্জের যদি বৃহত্তম সংখ্যার হিসাব করি, তাহলে আমি 9 এর পরে সবগুলো 9 দিয়ে দিতে পারি না? কয়টা 9 দিব? 1 2 3 4 5 6 7 8 9 হলো। আচ্ছা, এখন আমি বলে দিলাম যে আমার মোবাইল নাম্বারগুলা এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে হবে। চেক করি কিভাবে। ধরেন আমার মোবাইল নাম্বারটার কথাই ধরি। হ্যাঁ, আমার মোবাইল নাম্বার হচ্ছে 01924078763। পড়ছে এই রেঞ্জের মধ্যে? কোথায়? নাই নাই, হ্যাঁ হ্যাঁ, আমার নাম্বারটা এর মধ্যে পড়ছে। এবার আমার আপনাদের যে কোনো একজনের নাম্বার বলেন। 01682567189, ওনার এই নাম্বারটা এর ভিতরে পড়ছে, বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার মাঝখানে। তার মানে আমি যদি এইভাবে লিখে দেই তাহলে কি হবে, কি কি সংখ্যা সে নিবে না, এবার চিন্তা করে দেখেন। যদি আমি এইভাবে একটা রেঞ্জ বলে দেই, তাহলে আমি যদি কোনো একটা মানুষ ধরেন ফর্ম ফিল আপ করতেছে, ভুলে এভাবে লিখলো 016 আর কিছু লিখলো না, তাহলে এই রেঞ্জটা কি এর মধ্যে পড়বে? পড়বে না, তাই না? আবার আমি যদি এটা বলি যে ধরেন 8টা ডিজিট, 11টা ডিজিট, 01924078763, আরেকটা 9 ভুলে দিয়ে দিলাম একটু আগে যেটা করলাম, তাহলে দেখেন তো এই রেঞ্জের মধ্যে এটা পড়বে কিনা? বেশি হয়ে যাচ্ছে না? আর এটা কি হচ্ছে, আমি যখন 013 দিচ্ছি, এতটুকু দিচ্ছি, কম হয়ে যাচ্ছে না? আরো আরো ঘর তো আছে, লিখতেছে না তো। তখন কি দেখাবে যে ভ্যালিড মোবাইল নাম্বার দাও। যদি এরকম দেয় অথবা এরকম বেশি দেয়, কম দেয় বেশি দেয়, তাহলে কি বলবে? ভ্যালিড মোবাইল নাম্বার দাও। আদারওয়াইজ যদি এই রেঞ্জের মধ্যে পড়ে যায় তাহলে সে মোবাইল নাম্বারটা
অ্যাকসেপ্ট করবে, তাই না? তাহলে আমরা এটা কিভাবে কি করতে পারি? আমরা সিম্পলি যেটা করতে পারি, আমরা তো রিকোয়ার্ড তো দিয়েছি, ম্যান্ডেটরি লেখা ছিল বিধায় আমরা কি দিয়েছি, রিকোয়ার্ড। এখন আমরা এখানে ক্লিক করব, করে দিব রেসপন্স ভ্যালিডেশন। রেসপন্স ভ্যালিডেশনে ক্লিক করব, ঠিক আছে? গিয়ে দিব হচ্ছে নাম্বার, নাম্বার দিবেন, বলবেন কি আমি কি বলছি এই রেঞ্জের ভিতরে না, এই রেঞ্জের ভিতরে, তাহলে আমাকে দিতে হবে কি বিটুইন। প্রথমে আমি কোথায় যাব, রেসপন্স ভ্যালিডেশনে যাব, সেখান থেকে বলবো, আমি যখনই রেসপন্স ভ্যালিডেশনে যাব আমাকে এরকম আসি, আমি যখন রেসপন্স ভ্যালিডেশনে যাব তখন আমার কাছে প্রথমে বলবে কি এটা কি হবে, নাম্বার। এবার বলবে গ্রেটার দেন এবং লেস দেন কিনা, না আপনি বলবেন যে বিটুইন, বিটুইন। এবার আপনি নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার সময় খুব কেয়ারফুল, আমরা কখনো একটা 9 বেশি দেই অথবা একটা 0 বেশি দেই, একটু আগে আমি তাই করছিলাম। আপনি কি করবেন, আমার মতো এরকম নোটপ্যাডে লিখে নেবেন অথবা এভাবে গুনবেন 0 1 3, আর 11টা ডিজিটের 3টা ডিজিট দেওয়া হয়ে গেছে, এবার 8টা 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? আবার 0 1 9, 11টা ডিজিটের কটা ডিজিট দেওয়া হয়ে গেছে, 3টা দেওয়া হয়ে গেছে, বাকি 9 1 2 3 4 5 6 7 8, একটা মনে বেশি দিয়ে ফেলছি, এই যে দেখেন বেশি দিয়ে ফেলছি, এটা বুঝবো কেমনে? তাহলে কি করতে হবে, এই নাম্বারটাকে পুরোপুরি কপি করে পেস্ট করেন, পেস্ট করে এবার চোখ দিয়ে গুনেন বেশি না কম হলো না, ঠিক আছে? কেন, এই যে অ্যালাইনমেন্ট দেখে উনি বলতেছে, তাই না? আচ্ছা, এটা দিয়ে দিলাম এবং বললাম যে যদি এই রেঞ্জের মধ্যে না পড়ে তাহলে প্লিজ গিভ ভ্যালিড মোবাইল নাম্বার, ঠিক আছে? স্যার আদাব স্যার, আচ্ছা 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 ঠিক আছে স্যার, ওকে স্যার, আদাব স্যার, ঠিক আছে? তাহলে কি হলো মোবাইল নাম্বারের ভ্যালিডেশন? হ্যাঁ, এখানে আপনি যেই নাম্বারে দেন আপনার লেখলে সমস্যা নেই, আপনি প্লিজ ভ্যালিড মোবাইল নাম্বার দেন, প্লিজ ভ্যালিড নাম্বার দেন, এটা আপনার ব্যাপার। ইরোর টেক্সট মেসেজ আপনি যে কোনো কিছু দিতে পারেন। ইরোর টেক্সট মেসেজ আসলে হচ্ছে কোনটা, ধরেন আপনি নেম ফিল্ডে নেম লিখলেন না, দেখেন কি দিছে, দিস ইজ এ রিকোয়ার্ড কোশ্চেন, হ্যাঁ? আপনি সিটি লিখলেন না তখন একটা রিকোয়ার্ড কোশ্চেন, দেখেন সিটির ক্ষেত্রে কিন্তু এটা দেখাচ্ছে না, কেন? কারণ সিটিতে আমি রিকোয়ার্ড লিখে দিইনি। এবার আমি মোবাইল নাম্বারের ক্ষেত্রে আমি একটু দেখব, আবার দেই মোবাইল নাম্বারে, এই যে ইরোর টেক্সট মেসেজ যেটা, এটা কেন দেয়, এই দেখেন আমি যদি দেই 014 দিয়ে দিলাম, হ্যাঁ? এবার কি লিখছে, প্লিজ গিভ ভ্যালিড মোবাইল নাম্বার। আচ্ছা, এবার ভ্যালিড মোবাইল নাম্বারে দিলাম না, কিছুই দিলাম না, হতে পারে না, কিছুই দিলাম না, এমনি রাখলাম, কিন্তু এটা কিন্তু রিকোয়ার্ড ফিল্ড, তাহলে কি মেসেজ দিতে পারে, দিস ইজ আ রিকোয়ার্ড কোশ্চেন, আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। স্টার মার্ক মানেই হচ্ছে কি ম্যান্ডেটরি, আপনাকে অবশ্যই এই ফিল্ড কমপ্লিট করতে হবে, ওকে? আর ইমেল অ্যাড্রেসে, আচ্ছা তাহলে, আর আমি যদি মোবাইল নাম্বার দিতে ভুল করি, যেমন ছোট সংখ্যা দিলাম, জাস্ট এতটুকু লিখলাম, অনেক সময় অনেকে ভুল মোবাইল নাম্বার দিয়ে বসে না, সেটা নিলে কি আপনার ফর্মটা লাভ হলো? তাহলে যে দেখেন, যখন আপনি কম সংখ্যা দিবেন অথবা আপনি বেশি সংখ্যা দিবেন, তখন এটা হচ্ছে 11 ডিজিট দিলাম, এবার একটা বেশি সংখ্যা দিয়ে দেখি কি দিতেছে, প্লিজ গিভ ভ্যালিড মোবাইল নাম্বার। আবার বলে দিচ্ছি কি যে না, একদম বরাবর দিচ্ছি, তাহলে দেখেন কোনো এরর দেখায় না, ঠিক আছে? এটা কি বুঝতে পারছি? তিনটা জিনিস হচ্ছে এখানে, একটা হচ্ছে কি যদি কিছুই না লিখেন তাহলে কি বলতেছে, দিস ইজ আ রিকোয়ার্ড কোশ্চেন, কিন্তু যদি আপনি কিছু দেন, সেটা যদি আবার ভুলভাল দেন, তখন কি বলতেছে, প্লিজ গিভ ভ্যালিড মোবাইল নাম্বার।
আবার যদি আপনি বেশিও দেন, বেশি দেন, তাও বলতেছে প্লিজ গিভ ভ্যালিড মোবাইল নাম্বার। আর যদি বরাবর দেন তাহলে আর কিছু বলতেছে না, আপনাকে নেক্সটে কাজ করার জন্য হেল্প করতেছে। ঠিক আছে, এটা বুঝতে পারছি। তাহলে এটা দিয়ে দিবেন, আমি আবার করতে দিব, সমস্যা নাই। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসে কি বলছে, যে তোমার ইমেল অ্যাড্রেসটা, আমার এখানে কি কিছু বলছে কিনা একটু দেখে যাই। @gmail.com হতে হবে, মানে আচ্ছা জিমেলের বাদে আর কি হইতে পারে? yahoo.com, hotmail.com হয় না, outlook.com, বা কোনো একটা প্রতিষ্ঠানের তার নিজস্ব, হ্যাঁ প্রতিষ্ঠানেরটাও নিবে। হ্যাঁ হ্যাঁ, কি বললেন শুনিনি। হ্যাঁ, আপনি যদি কি বললেন মাঝখানে? হ্যাঁ, ওটাও নিবে না। না, ইমেল কিছু, ইমেল শুধু জিমেল নিবে শুধু, মানে এটা ওদের রিকোয়ারমেন্ট, মানে এটা এনএসডি তারা বলতেছে। একবার বলে যে ইমেল হতে পারে, আচ্ছা ইমেলের জায়গায় ভুলে ভালে মানুষ, আমি তো শর্ট অ্যান্সার দিচ্ছি তাই না, ভুলে ভালে আপনি লিখতে পারে না এবিসি, এটা বলতে পারে না। দেখেন তো, এখন দেখেন এবিসি দিলাম, দিয়ে আমি সাবমিট করার চেষ্টা করলাম, মানে নেক্সট পেজে যাব, দেখেন কোনো এরর দেখাচ্ছে না। এটা কি একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস? না তো। তারপর ধরেন আমি, অনেকে এভাবে দিল, আবার অনেকে দিল যে ধরেন জিমেল দিল না, হটমেল দিল .com, এরর দেখাচ্ছে না। এটা ভ্যালিড, ভ্যালিড ইমেল অ্যাড্রেস সেটাতে দেখাচ্ছে না, আবার ইনভ্যালিড ইমেল অ্যাড্রেসও কোনো কাজ করতেছে না। তো লাভটা কি হলো? এটা নিয়ে আপনি কি করবেন? আপনাকে ভ্যালিড ইমেল অ্যাড্রেস আনার ব্যবস্থা করতে হবে। তাহলে আপনি কি করবেন? একইভাবে রেসপন্স ভ্যালিডেশন, রেসপন্স ভ্যালিডেশন মানে বোঝাচ্ছে কি, যে রেসপন্স করবে সেখানে আপনি একটু ভ্যালিডেট করে দিলেন, ভ্যালিডেশন দিলেন। ভ্যালিডেশন কথাটা অনেক ইম্পর্টেন্ট, আপনাদের এক্সেলও অনেক ভ্যালিডেশন থাকবে, সেম এখানেও আছে। আপনি কি করবেন? রেসপন্স ভ্যালিডেশনে ক্লিক করবেন, করে এখানে এখন কি নাম্বার দিব ইমেলের ক্ষেত্রে? এখন কি দিব? টেক্সট দিব। ঠিক আছে, অথবা আমি শুধু ইমেল টেক্সট দিলাম, দেওয়ার পরে আমি বলে দিলাম যে ইমেল। যদি ইমেল দেয় তাহলে এরর দিবে, কি এরর দিবে? যদি ইমেল না দেয় তাহলে দিবে যে প্লিজ ইনসার্ট ভ্যালিড ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, এটা তারা দিবে। এখন আমি এখানে গিয়ে আসি চেক করি। প্রথমে আমি চেক করব কিভাবে, দেখেন চেক করার উপায় কি? না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেভ বাটন নাই, আপনি জাস্ট চোখে গিয়ে সেভ, চোখের মধ্যে ইয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে সাইন হয়ে যাবে। আচ্ছা দিলেন, দেখেন দেখেন আমি দেই, প্রথমে এবিসি দিয়ে দেখলাম, শুধু এবিসি দিলাম, ট্যাব দিলাম, এটা রিলোড হতে হবে। হুম, এ বি সি দিলাম, কে আউট হলো? হ্যাঁ, কেন আউট হলো? এবিসি এখন কি দিচ্ছে? এবিসি কে, এবিসি তো ভ্যালিড কোনো ইমেল অ্যাড্রেস না, অ্যাড্রেস, সেজন্য কি লিখতেছে? প্লিজ এনসার ভ্যালিড ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, এখন আমি যদি বলি @hotmail.com, তাহলে এটা তো ভ্যালিড ইমেল অ্যাড্রেস হলো তাই না? হুম, তাহলে আমি যদি ট্যাবে ক্লিক করি তাহলে আর কোনো এরর দেখাচ্ছে না, তাহলে ঠিক আছে, ইমেল অ্যাড্রেস ঠিক আছে। কিন্তু ওরা বলে দিচ্ছে যে ইমেল অ্যাড্রেসের মধ্যে কি হতে হবে? শুধু জিমেল হতে হবে, অন্য কোনো মেল অ্যাড্রেস হতে পারবে না। তাহলে এটা দুই ভাবে আসে, এক শুধু ইমেল আকারে আসে যে শুধু ইমেল ফিল দাও, এভাবে আসে। আবার কোনো কোনো সময় ইমেলকেও কি করতে বলে? ভ্যালিডেট করে দিতে পারে, বলে যে শুধু মানে প্রথমে এরকম কোশ্চেন আসবে যে শুধু ইমেল হলেই হবে, তাহলে আপনাকে কি করতে হবে? একটু আগে যেটা করছি, কি করছি? টেক্সট ইমেল, বাস এইটুকু, শুধু যদি ইমেল চায়। কিন্তু যদি বলে না, ওই ইমেলটা আবার কি হতে হবে? @gmail.com হতে হবে, তখন আপনি ইমেলের ভিতরে কি করবেন? টেক্সট দিবেন, কন্টেন্টস @gmail.com,
না, ইমেল তখন আর ইমেল দিবেন না, তখন টেক্সট দ্যাট কন্টেন্টস @gmail.com এটা দিলেই, বা আপনি যদি বলেন যে না জিমেল না hotmail.com, তাহলে ওই শুধু হটমেলই নিবে, অন্য কোনো ইমেল অ্যাড্রেস নিবে না। আমি কিন্তু আবারও বলতেছি যে দুইটা থাকে, একটা হচ্ছে শুধু ইমেল চায়, শুধু ইমেল চায়, তাহলে আপনি কি করবেন, টেক্সট এখানে কি দিবেন, ইমেল, টেক্সট তারপরে ইমেল, আর এখানে ভ্যালিডেশনের জন্য কি দিবে সেটা। কিন্তু যদি বলে যে না তোমার ইমেলটা শুধুমাত্র জিমেইল হতে হবে, তাহলে কি দিবেন, টেক্সট দ্যাট কন্টেন্টস @gmail.com। এখন আমি গিয়ে চেক করব, না 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 না, যখন যেটা চাবে, যখন শুধু ইমেল চাবে তাহলে কি লিখবো, ইমেল, হ্যাঁ শেষ, আর কিছু নাই। কিন্তু যখন বলবে যে জিমেল, তখন আপনি জাস্ট কন্টেন্টস এবং কি করবে, @gmail.com। কইছিলেন? আচ্ছা, মোবাইল নাম্বারে হচ্ছে আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে কি 013 থেকে 019 পর্যন্ত না। এখন আমরা যখন মানে পুরো নাম্বারটা দিচ্ছি তখন আমরা এইভাবে দিচ্ছি, 013 দিবেন, মানে 11টা ডিজিটের 8টা ডিজিট দিলেন, 3টা ডিজিট দিলেন, আর বাকি আছে কয়টা, 8টা। 8টাকে দিবেন এভাবে গুনে গুনে, 1 2 3 4 5 6 7 8, এটা গুনে এইটারে গিয়ে কপি পেস্ট মারবেন, কপি করবেন, কপি করে পেস্ট করবেন কোথায়, মোবাইল নাম্বারে নাম্বার বিটুইন, এখানে এসে খালি ঘর থাকবে, পেস্ট করে দিবেন, শেষ। জি, 013 থেকে কেন নাকি, আচ্ছা 013 থেকে কেন, কারণ হচ্ছে আমাদের এই পর্যন্ত আমাদের এখন বাজারে যা মার্কেট মোবাইল নাম্বার প্রচলিত আছে তার মধ্যে শুরুই হচ্ছে 013 থেকে, ঠিক আছে। হ্যাঁ, জিটিসেল তো নাই, থাকলে আমরা ওটা নিয়ে চিন্তা করতাম, কিন্তু এখন তো নাই। আচ্ছা, আর আমাদের বাজারে প্রচলিত মার্কেট অনুযায়ী আরেকটা আছে কি 019, তারপরে 9টা 9, 8টা 9, 1 2 3 4 5 6 7 8 দিয়ে দিলাম, কপি করলাম, এটাকে পেস্ট করে দিব। কিভাবে পেস্ট করব, জাস্ট কার্সরটা রাখবো, কন্ট্রোল ভি, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। আর এখানে একটা এরর মেসেজ দিয়ে দিবেন। এখন দেখেন আমি যখন এটাকে জিমেল অ্যাড্রেস দিলাম, তাহলে এবার আমি দেখি, একদম প্রথম থেকে দেখি। প্রথমত আমি যদি নেম না দেই আমাকে কি এরর দেখাইতে পারবে, নেম না দিলে কি কোনো এরর দেখাবে, যদি নেম ফিল্ড ফাঁকা রাখি দেখাবে, যদি সিটি ফিল্ড ফাঁকা রাখি দেখাবে না। দেখি, নেম ফিল্ড দিলাম, এরর ফাঁকা রাখলাম, দেখেন এরর দেখাচ্ছে, কিসের দিকে প্রেসি, ট্যাব, ট্যাবে ঠিক প্রেস করলে এটা হয়ে যায়। সিটি ফিল্ড ফাঁকা রাখছি, দেখেন কোনো এরর দেখাচ্ছে না, কারণ কি এই যে রিকোয়ার্ড সাইনটা এখানে নাই। এখন নেম ফিল্ড যেহেতু দিচ্ছে তার মানে আমি ফর্ম সাবমিটই করতে পারবো না, এই জন্য আমি একটা দিয়ে রাখলাম, সিটিতে না দিলাম, মোবাইল নাম্বারে এসে কম ডিজিট দিলাম, এরর দেখাচ্ছে, বেশি ডিজিট দিলাম, তাতেও এরর দেখাচ্ছে, বরাবর 11টা দিলাম, আর কোনো এরর দেখাচ্ছে না, ঠিক আছে। এভাবে চেক করবেন, মানে অ্যাসেসরকে মেন লিঙ্কটা পাঠানোর আগে, মানে ফর্মের লিঙ্কটা পাঠানোর আগে নিজে নিজে একবার চেক করবেন। এবার আমি জিমেল অ্যাড্রেস দিচ্ছি, হটমেল দিয়ে দেখলাম, হটমেল বা outlook.com লিখে দিন, এরর দেখাচ্ছে। শুধু শুধু জিমেল দিয়ে দেয় তাহলে আর কোনো এরর দেখাচ্ছে না। তাহলে আমার যা যা স্পেসিফিকেশন বলছে সবকিছুই মেনটেন হয়েছে, আর কোনো এরর দেখাচ্ছে না, ঠিক আছে। ওকে, এখন সাবমিট কেন হচ্ছে না, কারণ আমরা জিনিসটা পাবলিশ করি না এখনো, পাবলিশ করলে সাবমিট করতে পারবেন। আচ্ছা, এরপরে এইটুকু হওয়ার পরে আমাকে সেকেন্ড সেকশন বলতে বলছে, যে সেকশন 2 তে যেতে বলছে। আচ্ছা, এই প্লাস সাইন দিলে আমরা কি আনতে পারি, আরেকটা ফিল্ড তৈরি হবে। এবার বলতেছে ফিল্ড না, আরেকটা সেকশন তৈরি করো। তাহলে আপনি যেখানে আছেন, মানে ইমেল অ্যাড্রেসে আছেন, সেখানে এসে একটা সেকশন, এই যে দেখেন নিচে অ্যাড সেকশন কে বলতেছে, অ্যাড সেকশন,
এই যে সেকশন 2 তৈরি হয়ে গেল। একটা ছিল কি সেকশন 1 অফ 1, এখন কি বলতেছে সেকশন 2 অফ 2। এখানে সেকেন্ড সেকশনের নাম দেন, অনেক সময় সেকশনের টাইটেল টুটেল থাকে, সেকশন 2 দিয়ে দিলাম, রাইট। এখন এখানে আমাকে বলতেছে সেকশন 2 তে কি থাকবে, একটা অকুপেশন নামে একটা ফিল্ড থাকবে। তাহলে এই সেকশনের আন্ডারে আমাকে কি তৈরি করতে হবে, কিছু ফিল্ড তৈরি করতে হবে। প্লাস সাইন দিলাম, তৈরি হয়ে গেল কি অকুপেশন। অকুপেশনের ভিতরে কে কে আছে? আচ্ছা এখানে দেখেন অকুপেশনটা কিন্তু বলে দেয় নাই এটা কি মাল্টিপল চয়েস হবে নাকি এটা ড্রপ ডাউন লিস্ট হবে না চেক বক্স হবে, বলে দেয় নাই। এখানে কিন্তু অনেক অপশন আছে, আপনি বলে দিলেন যে না এটা মাল্টিপল চয়েস হবে, তাহলে মাল্টিপল চয়েস দিলেন। যদি বলেন যে না চেক বক্স হবে, তাহলে চেক বক্স দিলেন, যেটা আপনার ভালো লাগে। আমরা চেক বক্সই দিলাম। এখন এই যে চেক বক্সে অকুপেশন গুলার কি কি হবে, হ্যাঁ তার মধ্যে কি বলছে, একটা হবে কি কম্পিউটার অপারেশন, তারপরে দিবে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, আর তারপর দিবে হচ্ছে আইটিএস। আইটিএস ওকে। আমরা যেভাবে যেভাবে মানে আপনারা তো বিভিন্ন সময় প্রশ্ন তৈরি করেন জানেনই তো, তাহলে আমরা কি করলাম চেক বক্স অপশন রেখে দিলাম, কম্পিউটার অপারেশন, গ্রাফিক্স ডিজাইন, আইটিএস। এরপর এগুলোকে বলতেছে শাফেল করতে। শাফেল মানে কি, ধরেন এই ফর্মটা আমি আপনাদের 20 জনকে পাঠাইলাম, এখন আপনারা তো চুরি করে ফেলবেন। ধরেন আমি একটা পরীক্ষা নিচ্ছি আপনাদেরকে, আপনি ওনার কাছ থেকে জেনে বললেন যে এটার 10 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে বি, জেনে ফেললেন, হ্যাঁ বি বলে দিল, আপনি বি দাগায় দিলেন। এইটা চাচ্ছে না, তারা বলতেছে যে না এই স্যারের কাছে যদি আসে গ্রাফিক্স ডিজাইন উপরে, এই স্যারের কাছে আসবে কম্পিউটার অপারেশন উপরে, মানে এ বি সি এর মধ্যে কি হবে শাফল হবে। আমরা তাস খেলি না, তাস খেলে কি করে শাফল করে দিই না, এভাবে এভাবে এরকম করে তারপর শাফল করে দেই, হ্যাঁ এইটা করতে বলতেছে। তাহলে আমাকে কি করতে হবে, এই যে দেখেন এই যে 3 ডটস এর ভিতরে সব লুকিয়ে আছে, এখানে গিয়ে দেখেন শাফল অপশন অর্ডার, শাফল অপশন অর্ডার। তাহলে কি হবে, কারো কাছে গ্রাফিক্স ডিজাইন উপরে আসবে, কারো কাছে কি আসবে আইটিএস আসবে। আসবে ঠিকই সব অপশনে আসবে, বাট একজনের কাছে একজন আসবে যে কেউ কারো কপি পেস্ট করতে পারবে না। ঠিক আছে, এটা কোশ্চেনও পুরো কোশ্চেন সেটও শাফল করা যায়, সেটা বাদ দিয়ে আমরা আমাদের যেটা দরকার আমরা সেটাই শিখবো, সময় থাকলে আরো বেশি শিখবো। ঠিক আছে, আচ্ছা তো এই পর্যন্ত যা দাঁড়াইছে সেটা আমরা আবার কি করব, একটু প্রিভিউতে গিয়ে দেখে আসবো কেমন আসলো আমার ফর্মটা। ইয়েস, হ্যাঁ না যাওয়া যাবে না। দেখেন আমার সেকশন কই 2 কই, এই আগের গুলোই তো রয়ে গেছে, আছে কোথায় আছে নেক্সট। এই ইমেল অ্যাড্রেসটা আপনাদের ক্ষেত্রে আসবে না, এটা আমার ক্ষেত্রে আসে, এটা আমি কি জানি করেছি তারপরে থেকে এটা আসতেছে। যাই হোক .com দিলাম, নেম একটা কিছু দিয়ে দিলাম, সিটিও একটা কিছু দিয়ে দিলাম, মোবাইল নাম্বার ভ্যালিড দিতে হবে, ইমেল অ্যাড্রেসও দিয়ে দিলাম। এখন এই সবকিছু ইকুয়ালি মানে সুন্দরভাবে পূরণ করার পরেই আপনি নেক্সট সেশনে যেতে পারবেন। নেক্সট সেশনে গিয়ে আপনি যেটা পাই আবার রিফ্রেশ দেন, দেখবেন আরেকজনের কাছে আবার আরেকটা উপরে আসবে। বুঝতে পারছেন? তাহলে আমার নেক্সট সেকশনে যাওয়ার সুবিধা কি, আমাকে এই সেকশন গুলো যা যা আছে সবকিছু সুন্দর করে ফিল আপ করে দেওয়ার পরেই ভ্যালিডেশন সব ওকে হওয়ার পরে আমরা নেক্সট সেশনে যেতে পারবো। আচ্ছা অকুপেশনের পরে নেক্সট আছে হচ্ছে নাম্বার অফ বি এন্ড কিউএফ লেভেল মানে 2। দেখেন সেকশন 1 এ 1 নাম্বারটা শেষ, এবার 2 নাম্বারে যাব, 2 নাম্বার হলেই শেষ। 2 নাম্বারে আছে কি ড্রপ ডাউন লিস্ট, কি না আগে কোশ্চেনের টাইটেলটা কি, নাম্বার অফ বি এন্ড কিউ এফ। এখানে আমরা কি দিব
ড্রপ ডাউন লিস্ট, এই যে দেখেন ড্রপ ডাউন লিস্ট দেওয়ার সুযোগ আছে। অপশন 1 2 3 4 5 6 আর নাই, সরি এই পর্যন্ত। যদি অপশন বেশি চলে আসে কি করে দিতে হবে, কেটে দিতে হবে, এই কেটে দিবেন। ঠিক আছে, নাম্বার অফ বিউএন কিউএফ লেভেল, এটার ইয়ে হবে ড্রপ ডাউন। আপনি এরকম একটা ড্রপ ডাউন দিয়ে দিলেন, এটা কি হলো, আচ্ছা 1। এই পর্যন্ত যা হয়েছে সেটা চেক করার উপায় কি, প্রিভিউতে গিয়ে দেখা। নেম একটা দিলেন, সিটি একটা দিলেন, মোবাইল নাম্বার বারবার টাইপ করতে হয় তাও দিয়ে দিলেন, আপনার নিজেরটাই চেক করেন বারবার, তার তো সমস্যা নেই। @gmail দিয়ে দিলাম। ও জিমেলে আবার বানানটা ভুল হয়েছে, বানান ভুল হলে কিন্তু সেটা আবার ঝামেলা আছে, দেখেন। জি স্যার, স্যার এখন আচ্ছা, এখন এরকম সেকশন টেকশন আছে, তো আমাদের এই সেকশন হয়ে গেছে। এখন আমরা দেখবো কোথায়, প্রিভিউতে যাব, প্রিভিউতে গিয়ে দেখবো। হ্যাঁ, আমি অনেকে দেখতেছে যে আনটাইটেল ফর্ম, আনটাইটেল ফর্ম লিখেন না, ফর্মটার একটা নাম ধাম দেন, তাহলে বুঝতে পারবেন যে কি ফর্ম কেন হয়েছে। আচ্ছা, আমি কিন্তু ফর্ম নিব জমা, হ্যাঁ এখন নিচ্ছি না এখন। হ্যাঁ স্যার, হ্যালো, আচ্ছা ঠিক আছে, ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা, তো এখন দেখেন আমাদের ফর্মে গেল, এরপরে আমাদের আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে যে এই ফর্মটায় আমাদের কি করতে হবে, একটা অ্যাটাচমেন্ট, ফাইল অ্যাটাচমেন্টের ব্যবস্থা করতে হবে। আমি ফর্ম তৈরি করলাম, এখন অনেক সময় আমরা কি করি, পিডিএফ আকারে বা জেপিজি আকারে এটা দিয়ে দেই না, আপনার ছবি, পাসপোর্ট সাইজের ছবি উঠাই অনেক সময়, অনেক সময় সিভি উঠাই, অনেক সময় সার্টিফিকেট উঠাই। এখন এগুলো কোথায় গিয়ে জমা হয়, এটার একটা ব্যাপার আছে। আর কিভাবে বা জমা নিচ্ছে, এই জিনিসগুলো নিতে হয়। আমি যেমন কিছু 1-2 দিন পরেই আমি আপনাদের কিছু ডকুমেন্টস নিব আপনাদের কাছ থেকে, তখন গুগল ফর্মের মাধ্যমে নিয়ে নিব। ঠিক আছে, তো এখন এই ফর্মটা তৈরি করতে হবে। একটা নেক্সট সেকশন হচ্ছে ফাইল অ্যাটাচমেন্ট, এটা একটু জটিল, কিন্তু মানে না পারার মতো কিছু নয়। ফাইল অ্যাটাচমেন্ট, প্লাস সাইন দিলে দিবেন, দেওয়ার পরে এবার বলবেন নতুন কোশ্চেন, অ্যাড নতুন কোশ্চেন দিবেন, আর কিছুই না। অ্যাড নতুন কোশ্চেন দিয়ে বলবেন কি, ফাইল অ্যাটাচমেন্ট নামটা দিবেন। আর এখানে দেখবেন শর্ট অ্যান্সার, প্যারাগ্রাফ, মাল্টিপল চয়েস, এগুলোর পরে ফাইল আপলোড নামে একটা সেকশন আছে। ফাইল আপলোড মানে কিছুটা উঠানোর জন্য বলতেছে। আপলোড আর ডাউনলোড তো বুঝেন, ডাউনলোড মানে নামানো, আর আপলোড মানে উঠানো। আপনার পিসি থেকে ইন্টারনেটে উঠাবেন, আর ডাউনলোড মানে ইন্টারনেট থেকে আপনার পিসিতে নামাবেন। এরপর দেখেন বলতেছে যে এটা ড্রাইভে গিয়ে সেভ হবে। আপনি যা ফাইল আপলোড অপশন তৈরি করতেছেন সব গিয়ে কোথায় সেভ হবে, ড্রাইভে। এই ড্রাইভটা কোথায় আছে, ওই যে গুগল ড্রাইভে সকালবেলা তৈরি করে আসলাম, অনেক ঝড়, এই সব ঝড় ঝাপটা যাওয়ার আগে। তো আপনি বললেন যে হ্যাঁ, হ্যাঁ আমার ফাইলগুলা, যত ফাইল উঠবে এই ফর্মের থ্রুতে সব ড্রাইভে সেভ করো, কন্টিনিউ দিয়ে দিলেন। কন্টিনিউ দেওয়ার পরে নতুন একটা সেকশন তৈরি হয়ে গেল, এবং আপনি আপনার ড্রাইভে গিয়ে দেখবেন এখানেও আপনার এই যে দেখেন, ওই যে ড্রাইভে এই যে ফোল্ডারের ভিতরে ফর্মটা আছে, আবার ঠিক তারপরে একটা কি হচ্ছে, ফোল্ডার তৈরি হয়েছে। কেন, ওই যে ফাইলগুলো জমা হবে, কারণ আপনি যখন নাম লিখতেছেন, নাম কয়েকটা অক্ষরের, কয়েকটা লেটারের, শর্ট কোশ্চেন যারা দিতেছেন সেগুলোও একটা অক্ষরের, কিন্তু একটা ফাইল, একটা বিশাল ফাইল সাইজ, একটা পিডিএফ ফাইল তো ধরেন কয়েকশো কিলোবাইট হয়, সেটাকে কোথায় সেভ করবে, অ্যাকচুয়ালি সেটা একটা ড্রাইভে সেভ করবে। এই যে একটা ড্রাইভ মানে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছে বাই অটো। আচ্ছা, এই ফোল্ডারের ভিতরে এখন আপনি বলেন যে অ্যালাউ অনলি স্পেসিফিক ফাইল টাইপস। কি বলছে আমাদেরকে, ফাইল টাইপ কি হবে, পিডিএফ। আচ্ছা, ওয়ার্ড যে করলাম সকালবেলা তার ফাইল টাইপ কি বলেন তো, ডট ডক্স, ডট ডক্স।
আচ্ছা পাওয়ার পয়েন্টের ফাইল ফরম্যাট কি? ডট পিপিটিএক্স। আর যদি এক্সেল হয় ডট এক্সএলএক্স। আচ্ছা যদি ছবি হয় ডট জেপিজি পিএনজি। হতে পারে না? ফাইল নেম এক্সটেনশন, ফাইল এক্সটেনশন আমাকে বলছে যে ফাইল এক্সটেনশন কি হবে? পিডিএফ। তাহলে আমি এখানে কি দিব? পিডিএফ এ সাইন করে দিব। যদি বলে যে একটা গানের মানে অডিওর ফাইল হয় তখন তার এক্সটেনশন কি হবে? MP3। যারা নতুন জানতেছেন, নতুন শিখতেছেন, তারা নোট ডাউন করেন, প্রচুর নোট ডাউন করতে হবে। ডকুমেন্ট টাইপের জন্য হবে ডট ডক্স। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ডকুমেন্ট টাইপের জন্য হবে ডট ডক্স। স্প্রেডশিটের জন্য হবে বা এক্সেল ফাইলের জন্য হবে, আমি লিখে দেই আরো ভালো হবে, ডকুমেন্ট বা ওয়ার্ড এর জন্য ফাইল এক্সটেনশন কি হবে? ডট ডক্স, ডট ডক। ডক্স, হ্যাঁ ডক্স হতে পারে আবার ডক হতে পারে। তারপরে এক্সেল এর জন্য ফাইল এক্সটেনশন কি হবে? এটাকে বলা হয় ফাইল এক্সটেনশন, হবে ডট এক্সএলএক্সএস। পিপিটির জন্য মানে পাওয়ার পয়েন্টের জন্য POWE, পাওয়ার POINT, পাওয়ার পয়েন্টের জন্য দিবেন হচ্ছে ডট পিপিটি। ঠিক আছে? আর আছে কি আমার পিডিএফ, পিডিএফ এর জন্য এটার এক্সটেনশন বাই ডিফল্ট ডট পিডিএফ। ওকে, আর কি আছে? অডিও, অডিওর জন্য হচ্ছে হ্যাঁ আচ্ছা আগে ইমেজে যাই, আগে ইমেজে বলি। ইমেজের জন্য জেপিজি ডট জেপিজি স্ল্যাশ ডট পিএনজি স্ল্যাশ ডট জিআইএফ এরকম হবে। হ্যাঁ, আর আছে কি আপনার অডিও, অডিওর জন্য কি MP3। কালকে কিন্তু আমি এই সমস্ত কিছুর উপর জিজ্ঞাসা করব। MP3 এবং ভিডিওর জন্য MP4। আরো আছে, আপাতত আমাদের এই কয়টাই লাগবে। AVI হয়, অনেক কিছুই হয়। ঠিক আছে, তাহলে এই আমি আজকে যা যা করেছি তার উপরেই আমি কোশ্চেন করব কালকে। ঠিক আছে, আমি আজকে আপনাদের ওই বড় সাজেশনে না যাচ্ছি, বড় সাজেশনটা নেক্সট দিন থেকে। তাহলে ডট MP4 AVI। ওকে, এখন আমাকে বলছে যে ফাইল টাইপ হতে হবে পিডিএফ, দিলেন। এবার বলছে ম্যাক্সিমাম কয়টা পিডিএফ সে উঠাতে পারবে? একটা ফাইল উঠাতে পারবে, না দুইটা ফাইল উঠাতে পারবে, না তিনটা ফাইল উঠাতে পারবে? বলছে নাম্বার অফ অ্যাটাচমেন্ট হচ্ছে 3টা। এখন 3 তো নাই, কি করবেন? লিখে দেওয়া যাওয়ার অপশন নাই, তাহলে কি করতে পারি? 3-এর ম্যাক্সিমাম কে? নিয়ারেস্ট ম্যাক্সিমাম কে? 4 5, 4 নাই 5 দিয়ে দিব। যদি বলতো একটা ফাইল তাহলে একটা দিতাম, যদি বলতো 7টা ফাইল 10 দিতাম। কেন? নিয়ারেস্ট হাইয়েস্ট ভ্যালু, যা বলছে তার নিয়ারেস্ট হাইয়েস্ট ভ্যালু দিব। এবার ম্যাক্সিমাম ফাইল সাইজ ওরা বলছে 2 MB, আমার এখানে 2 MB আছে নাই। একইভাবে নিয়ারেস্ট ফাইল মানে 5 MB থাকলে 5 MB দিতাম, এখন 10 MB আছে আমি 10 MB দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দিলাম, বাস শেষ, আমার গুগল ফর্ম তৈরি করা শেষ, আর কোনো কাজ নাই। এবার আমি ওই যে আমার প্রিভিউতে গিয়ে আমি দেখব যে পুরো ফর্মটা কি হয়েছে কিনা, তৈরি হয়েছে কিনা। আচ্ছা নামাজের আজান দিয়েছে, আপনারা যদি কেউ নামাজ পড়তে যেতে চান নামাজের ব্রেক আছে, মাঝে মাঝে স্যার নিজেই আসে, আর না হয় আপনারা নিজেরা আপনাদের যে জামাতের টাইম ওই জামাতের টাইমে চলে যাবেন নামাজে। ক্লাসটা তো 6টা পর্যন্ত চলবে। জি জি, তাহলে এই গেল আমাদের পুরা ফর্ম। এবার আমি ফিল আপ করা শুরু করে, নেম, সিটি, মোবাইল নাম্বারে
ইমেল অ্যাড্রেসে আমি দিয়ে দিলাম r@gmail.com। পেস্ট। তারপর আমরা নেক্সট দিয়ে দিলাম। অকুপেশনে সব ঠিক আছে, যে কোনো একটা অকুপেশন হবে। চুজ নাম্বার অফ একটা বিএনকিউ লিখে দিলাম, এবং এই যে দেখেন আপলোড ওয়ান সাপোর্টেড ফাইল। এটা তো আপলোড কত দিছি, 1 দিছি, আমার তো 5 দেওয়া লাগতো। এই ঠিক আছে, তাহলে সব ওকে আছে। এবং এই ফিল্ডগুলো মধ্যে অকুপেশন এবং আপনার আরেকটা কি ছিল, অকুপেশন এবং তার আগে একটা ছিল যেটা নাম্বার অফ বিএনকিউ ফ্লেভার, এগুলো কিন্তু ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি নাই, কিন্তু আমার এখানে ম্যান্ডেটরি চলে আসছে। তাহলে কি করতে পারি, ম্যান্ডেটরিকে অফ করে দিতে পারি, রিকোয়ার্ডকে অফ করে দিতে পারি। ফাইল অ্যাটাচমেন্টে আবার ম্যান্ডেটরি বলছে, তাহলে আবার ম্যান্ডেটরি দিয়ে দিব। এবার যদি আমি রিফ্রেশ দেই, এই যে দেখেন, তাহলে আমার নেম ফিল্ড ম্যান্ডেটরি ছিল, সিটি দিয়ে দিলাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, নেক্সট। আচ্ছা এখানে আমি আমার দিই নেই, নেক্সট। এগুলো ঠিক আছে, এগুলোতে ম্যান্ডেটরি নাই, অকুপেশন নাই, ফাইল অ্যাটাচমেন্টে ম্যান্ডেটরি, শেষ। ঠিক আছে, এবার না এখন অ্যাড করতে, মানে এটা হ্যাঁ অ্যাড করার ব্যবস্থা রাখতে হবে কি পরে। এই যে এখন আপনি যখন একটা অ্যাড ফাইলে গিয়ে ফাইল অ্যাটাচমেন্ট করলেন, অ্যাটাচ হয়ে যাবে। আচ্ছা এখন এইটাকে মানে তৈরি তো করলেন, ভালো কথা। হ্যাঁ, এই যে কোনো একটা ফাইল নিয়ে আসেন, পিডিএফ আকারে যে কোনো একটা ফাইল নিয়ে আসেন, সুন্দর মতো ফাইল হয়ে যাবে। এখন দেখেন দুইটা কথা বলে দিছে, একটা বলছে কি যে এই ফাইলটাকে মানে আপনি তো ফাইল তৈরি করলেন, গুগল ফর্ম তৈরি করলেন, এখন এটা অ্যাসেসরকে কিভাবে মেল করবেন, অ্যাসেসরকে কিভাবে মেল করবেন, মেসেজও করতে হবে। হ্যাঁ, তার আগে আপনাকে কি করতে হবে, এই যে দেখেন প্লাস সাইনের ক্লিক করলেন, পাবলিশ করতে হবে। ঠিক আছে, প্রথমত পাবলিশ করতে হবে। পাবলিশ করবেন কিভাবে, এই যে এখানে লিখে পাবলিশ সাইন দিলেন যে জিনিসটা পাবলিশ হবে। এতক্ষণ ফর্ম তৈরি হয়েছে, আপনি ফর্মটা ভিউ করছেন, এরপর ফর্মটাকে পাবলিশ করলেন, লেখা থাকবে এখানে পাবলিশড, পাবলিশড হলো। এখন থেকে সে রেসপন্স নিবে, যার সাথে শেয়ার করবেন সে এই ফর্মটা ফিল আপ করতে পারবে, এবং আপনি কি পাবেন, তার আউটপুট পাবেন, তার আউটপুট গুলা পাবেন। মানে কি, আপনি একজনকে আমার সাথে শেয়ার করলেন, এখন আমি ফিল আপ করে আপনাকে দিলাম, আপনি তখন ফাইলগুলো দেখতে পাবেন আপলোড হয়েছে। এবার আপনি শেয়ার করবেন কিভাবে, এই যে দেখেন প্লাস সাইন দেওয়া আছে, শেয়ার কার্সরটা নিলেই শেয়ার সাইন বলতেছে, শেয়ার সাইনে গিয়ে আপনি বলে দিলেন যে আমার, যেমন ধরেন আমি আমাকে মেল করতেছি, আমি আমাকে মেল করতেছি, কিভাবে করতেছি, প্রিয়াঙ্কা দাসদাওয়ানি দিলাম, এটাই দিলাম, দিয়ে দিলাম, দিয়ে আমি চুজ করে দিলাম। হ্যাঁ, মেল অ্যাড্রেসটা চুজ করে দিলাম, অথবা হাতে লিখে দিলাম, লিখে ডানে কিন্তু ক্লিক করছিলাম, খেয়াল করছেন কিনা, আমি কিন্তু এই যে শেয়ার অপশনে এসে একটা মেল অ্যাড্রেস চুজ করলাম, ধরেন প্রিয়াঙ্কা দাসদাওয়ান দিলাম, দেওয়ার পরে সেন্ড অপশনে ক্লিক করলাম, তাহলে আমার কাছে একটা মেল চলে গেছে, একজনের কাছে একটা মেল চলে গেছে, মানে আমার ইমেল অ্যাড্রেসে বা যার ইমেল অ্যাড্রেসে দিয়েছেন তার ইমেল অ্যাড্রেসে মেলটা চলে গেছে। ওকে, এবার আমি যদি চেক করতে যাই যে অ্যাকচুয়ালি মানে মেলটা তৈরি হয়েছে কিনা, গেছে কিনা, তাহলে আমি কি করব, আমি আমার মেল মানে অ্যাসেসর মেল অ্যাড্রেস খুলবে, আপনারা একটা কাজ দেয়, আপনি মেল করে দিচ্ছেন, শেষ। এরপরে যেটা হচ্ছে, আমার জিমেলে গিয়ে আমি চেক করব, দেখবেন যে সুন্দর মতো একটা মেল চলে আসছে। এই যে প্রিয়াঙ্কা দাসদাওয়ানে গেলাম, জিমেলে গেলাম, এটা আপনাদের যেতে হবে না, মানে আমি যাচ্ছি আর কি, জিমেল ঢুকতেছে। হ্যাঁ, আমি আসছে কিনা, হ্যাঁ মেলটা অ্যাকচুয়ালি আসছে কিনা, মানে এইভাবে দিলে অ্যাসেসরের কাছে যাবে কিনা। এই যে দেখেন ইনভাইটেশন টু রেসপন্ড, মানে আমার প্রিয়াঙ্কা ডট তমা নামে একটা মেল অ্যাড্রেস থেকে আমি আমার আরেকটা মেল অ্যাড্রেসে মেল করেছি, এই যে চলে আসছে।
এই যে এখন ফিল আউট দ্য ফর্ম দিলে ক্লিক করলেই অ্যাসেসরের মানে আমি যে মেলটা তৈরি করছি সেটা কোথায় চলে হবে, জমা হলো। স্যার নামাজের ব্রেক